মতবাদ কি ছিল? কি ছিল? অন্য কিছু বলতে পারবেন না। অন্য কিছু বললে দুনিয়াও শেষ, আখেরাতও। ইসলামের উপর থাকবেন তো ইনশাআল্লাহ? দেখি কারা কারা থাকবেন না। আগে না দিয়ে শুরু করলাম, দেখতেছি আপনাদের সব ঠিক আছে কিনা। ইসলাম ছাড়া বাংলাদেশে আমরা পার্লামেন্টও চলতে দেব না। রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখিয়ে দেন। আল্লাহ সবাইকে কবুল করুন। আমরা আল্লাহর প্রশংসা করে আমাদের তাফসিরে চলে যাব ইনশাআল্লাহ। পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته। পড়ছেন তো? দোয়াটা পড়েছেন? মুখস্থ করে নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক এটা 8 বার পড়তেন। মা জুয়াইরিয়া থেকে বর্ণিত মুসলিম শরীফের হাদিস। একবার পড়বেন, কিয়ামত পর্যন্ত আমলনামায় সওয়াব উঠতে থাকবে। শুধু 3 ব্যক্তি সওয়াব পাবে না। প্রথম ব্যক্তি যে নামাজ পড়ে না, যার আমলনামায় নামাজ নাই, আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক। 2 নম্বর মুশরিক। 2 নম্বর কি? মুশরিক কবর পাইলে সেজদা দেয়। আপনাদের সাতক্ষীরাতে এই কাম নাই বোধহয়। এগুলি গুনাহগার কাটি আছে, আরেকটা নলতা আছে। এই 2টাতে মানুষ সেজদা দেয়। সেজদার জায়গা হবে একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবী ইয়েমেন থেকে আসলেন, হিমস থেকে এসে বললেন, উই ওয়ান্ট টু প্রস্ট্রেট ইউ, আমরা চাই আপনাকে সেজদা দিতে। কেন? দেখলাম ওদের বড় নেতাদেরকে লোকেরা সেজদা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি মারা যাই আমার কবরকে কি তোমরা সেজদা দিবা? বলছে না। তো জীবিত অবস্থায় কেন দিবা? সেজদা পাওয়ার উপযুক্ত একজন, তিনি কে? আর যদি সেজদা নেয়ার কেউ হতো পৃথিবীতে, দুনিয়ার স্ত্রীদেরকে বলা হতো স্বামীর পায়ের সামনে যেন সেজদা করে। কিন্তু সেজদা পাবে একজন, তিনি কে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেয়া জায়েজ নেই। 3 নাম্বার, পিতামাতার অবাধ্য সন্তান সাতক্ষীরাতে নাই। এটা তো টালা না? টালা ইসলাম কাঠি, মাশাআল্লাহ। জেলা ইসলাম না থাকলেও ইউনিয়নে ইসলাম আছে। এখন জেলাটাকে ঠিক করে ফেলতে হবে। ক্ষীরা, সাতক্ষীরা মানে কি? 7টা ক্ষীরা নাকি কি? এটার অর্থ কি? এই আন্দাজে একটা নাম দিয়ে রাখছে। খুলনা, খুলতে মানা। নোয়াখালী, যা খুশি নাম দিয়ে রেখেছে, তাও কিছু মিনিংফুল আছে কিছু কিছু নাম। মেহেরপুর, একজন লোকের নামে মেহেরুল্লাহ। শরীয়তুল্লাহ নামে শরীয়তপুর, কিন্তু শরীয়ত বিরোধী কাম সেখানে সবচেয়ে বেশি। এই যে ভণ্ড একটারে মেরে ফেলেছে পোলাপান পিটিয়ে, সুরেশ্বরের ভক্ত সেটা। কি বাজে কথা আল্লাহর ব্যাপারে বলেছে। বলছে কোরআন যে লিখছে সেও বোকা, যে পড়ে হেও বোকা। কি কথা এগুলো? এগুলো ঘাপটি মেরে বসে আছে বিভিন্ন জায়গায়। তবে এইভাবে পিটিয়ে কাউকে মারার কোনো বিধান ইসলামে নাই। ইসলাম বলেছে বিনা বিচারে যে কোনো বিধর্মী কেউ অন্য ধর্মের লোককে হত্যা করে, সে জান্নাতের গন্ধ নাকে পাবে না। আপনি জুডিশিয়ালি আপনি আসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কাউকে অন্যায়ভাবে আঘাত করার জন্য নির্দেশ দেননি। ঠিক না বা ঠিক? 13 বছর মায়ের খেয়েছেন, কোনো প্রতিবাদ করেন নেই। মদিনাতে এসে এবার প্রতিবাদের ঝড় তুললেন। বললেন, আমার মদিনায় যারা ঢুকবে 5টা জিনিস ফ্রি। কয়টা? অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। এই মদিনার দিকে যে চোখ তুলবে আমি তার চোখ উপড়ে ফেলে দেব। এই মদিনাকে যে আক্রমণ করতে আসবে আমি নিজে তার বিরুদ্ধে যুদ্ধের ময়দানে নামবো। নেমেছেন কিনা? নেমেছেন তো? নেমেছেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় যোদ্ধা ছিলেন। এত বড় সেনাপতি কোনো নবী ছিলেন না। ৮০টা যুদ্ধ তিনি পরিচালনা করেছেন, ২৭টা তিনি যে সেনাপতি ছিলেন, বাকিগুলো পরিচালনা করেছেন। আমরা যেন আল্লাহর হাবিবের সবগুলো সুন্নত মানতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা এখানে করেছেন। সুন্দরভাবে ঐতিহ্যবাহী ইসলাম কাঠি নুরানি তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা ও লীলা বোর্ডিং, ওই যে রাস্তার উপরে, এটাই তো। ও আপনি এখানে আসছেন? হ্যাঁ, ও মাশাআল্লাহ, ভালো ভালো ব্যবসায়ী, পয়সা টয়সা দিবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ২০,০০০ দিলে হবে না, ২০,০০০ তো ছোট মাহফিলে দেয়, মিনিমাম ২ লাখ। কি করছো কি তুমি? আমরা কি ছোটখাটো ফকির নাকি? ইনশাআল্লাহ দিবেন। অনেক সুন্দর মনের মানুষ। আমি আরেকটা মাহফিলে ওনাকে পেয়েছি। আমার আগে কথা বলেছে মাওলানা রবিউল ইসলাম খুলনা। কোন আয়াত থেকে তাফসীর করেছো? আল্লাহর ভালোবাসা কারা পাবে? কারা পাবে বলেন তো? বিএনপি না জামাত? কথা কন না কেন? আল্লাহর ভালোবাসা কারা পাবে সেটা আল্লাহ বলে দিয়েছেন। সূরা সফ, কোন সূরা? ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। যারা আল্লাহর দলে থেকে আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য সীসাডালা প্রাচীরের মতো হত্যা করে পরস্পরকে, তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আরো জোরে বলেন। আল্লাহ ভালোবাসেন। আল্লাহ আমাদের সবাইকে আপনি ভালোবাসার পাত্র হওয়ার তৌফিক দান করুন। আজকের প্রধান অতিথি অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ। এমপি হওয়ার পরে একবারও পাইনি, এত ব্যস্ত। হ্যাঁ, আগের প্রোগ্রামও পাইনি, এখনো পাইনি। দোয়া করব না বদদোয়া করব চিন্তা করতেছি। দাওয়াত রাখলে আসবেন। যদিও পার্লামেন্ট চলছে, ভাঙাচুরা পার্লামেন্ট। এখন স্পিকার একজন বসেছেন অতি পণ্ডিত, আর এর চেয়ে বড় পণ্ডিত হলো সালাউদ্দিন মিয়া। তারেকরে কথা কইতে দেয় না, তারেকের বসায় উনি প্রধানমন্ত্রীর অ্যাবসেন্সে, কি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। আরে বেটা, পক্ষ থেকে কেন? তোর সামনেই তো উনি বসা, সে তো ডাম্প না। লেট হিম স্পিক, তাকে কথা বলতে দে, তুই বলস কেন? সে বলবে। সে না থাকলে তখন যদি কাউকে দায়িত্ব দেয় তিনি বলবেন। ইজ্জতুল্লাহ ভাইকে আল্লাহ আমার প্রোগ্রামে আসার তৌফিক দান করুন। আমিন। নেক্সট প্রোগ্রামে না পাইলে ধোলাই করবো টাইট মতো। আমি ওই আওয়ামী লীগের মন্ত্রীদেরকেও ছেড়ে কথা বলি না। আপনাদের এখানে বেজ্জতি হয়েছে স্বাস্থ্যমন্ত্রী, ওইদিকে ভিতরে, ওই যে কালীগঞ্জের পরে, কি নাম ছিল ওটার নাম? রুহুল হক। জুতা নিয়ে উঠছে, মানুষে কয় জুতা দিয়ে পিটানো, মানুষের জুতা নিয়ে উঠছে স্টেজে ওরে পিটানোর জন্য। এখন কয় হুজুর বাঁচান। আমি কি আল্লাহ বাঁচাবে? আল্লাহর কাছে চা। আল্লাহ যেন আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করেন। কর্নেল মোহাম্মদ মাসুম করিম, অধ্যাপক গোলাম ফারুক। গোলাম ফারুক হওয়া জায়েজ নাই, গোলাম উল্লাহ হবেন, আল্লাহর গোলাম হবেন, কোনো মানুষের গোলাম হবেন না। একজন সাহাবী বের করতে পারবেন না গোলাম রসুল ছিলেন না, একজন সাহাবী গোলাম নবী ছিলেন না। সব নবীরা কার গোলাম? কার গোলাম? তা আপনি কেন ফারুকের গোলাম হলেন? কে বলেছে আপনাকে ফারুকের গোলাম হওয়ার জন্য? আমরা সবাই একজনের গোলাম, ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলছেন রহমানের গোলামেরা রাস্তায় যখন চলবে বিনয়ের সাথে চলবে। কোন মূর্খ যদি তার সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয়, সালাম দিয়ে বিদায় হয়ে যাবে। কি সুন্দর কথা! বিনয়ের সাথে চলবেন। ডক্টর তৈয়বুর রহমান খান, এবাদুল ইসলাম, মশিউর রহমান মিলন, আলহাজ মোহাম্মদ মনিরুজ্জামান। আলহাজ তো আমাদের দেশে এত বেশি ব্যবহৃত হয়। সৌদি আরবের লোকেরা যে এক একজন এত হজ করে, আলহাজ নাই। আবার ঢাকায় আরেকটা বের করছে, শুধু হজ লেখলে একবার হজ, যদি 3 বার হজ করে তাইলে আলহাজ। সংবিধান বের করছে ওনারা। আলহাজ বললে তো আল মুসল্লিও বলা দরকার, আর জাকাতিও বলা দরকার। সাংবাদিক এস এম নজরুল ইসলাম, সাংবাদিক নাজমুল হক খান,
জামাল উদ্দিন মোড়ল, জাকির হোসাইন, গোলাম নবী। দেখেন একই জায়গায় দুই গোলাম। মোহাম্মদ নুরুল ইসলাম, আবুল হোসেন, জামাত আলী, আইয়ুব আলী মোড়ল, তৌহিদুজ্জামান মোড়ল, মাসুদ করিম বাচ্চু। ওই মাসুদ না মোড়া কই? হ্যাঁ, মাসুদের দিকে একটু খেয়াল রাখবেন, ওর ছেলে হেফজোখানায় পড়ছে। এত সুযোগ দিয়েছে আপনাদের, তারপরেও বাচ্চা দেন না। কিয়ামতের ময়দানে তো আপনাদেরকেও আসামি বানিয়ে ফেলবে। থাকা, খাওয়া, কাপড় চোপড় সব ফ্রি, আর কি চান? এরপরও বাচ্চা দেন না কেন? এখানে আমরা প্রত্যেকে একটা করে ছেলে দেব, রাজি আছে তো? আপনার ছেলে কোরআন পড়বে, আপনার আমলনামায় আল্লাহ কোরআন তেলাওয়াত তুলে দিবেন। এক একটা সূরা পড়তে 20 বার 40 বার ছেলেরা কোরআন পড়ে, এই সব তেলাওয়াতটা আল্লাহ আপনার আমলনামায় তুলে দিবেন। 27তম তাফসিরুল কোরআন মাহফিল। এখানে অনেক ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন অনেক স্কুলের স্যাররা, যাদের ছাত্ররা আমাদের চেয়ে জ্ঞানী গুণে বড় হয়েছেন। প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বিদ্যা বনিতা, পর্দার আড়ের মা বোনেরা এসেছেন। হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, তালাতে অনেক হিন্দু ভাই বোনেরা আছেন। মনে রাখবেন, কোরআন প্রেমিকেরা, কোরআনের দলের লোকেরা যতদিন আপনাদের দায়িত্বে থাকবে, আপনাদের একটা পশমের ক্ষতি হবে না। আপনাদের ক্ষতি সবচেয়ে বেশি করেছে যাদেরকে আপনারা সবচেয়ে বেশি ভালোবাসেন, সবচেয়ে অন্ধ করে ভোট দেন। বিগত 5ই আগস্টের পরে আপনাদের একটা সুতার ক্ষতিও হয়নি, ঠিক না? ঠিক। আপনাদের পূজা অর্চনা আপনারা করেছেন, সেটা দায়িত্ব আপনারা নেবেন। যদিও আপনাদের কোনো কিতাবে পূজার কোনো কথা নেই, এখন আস্তে আস্তে হিন্দু ধর্মের সবগুলো জিনিস বেরিয়ে আসতেছে। অনেক জিনিস, এই যে আপনারা গঙ্গা স্নান করেন, এটারও কোনো ভিত্তি নেই। আপনাদের একজন ঠাকুর বলতেছে গঙ্গা স্নান করতে গিয়ে আরো ময়লা নিয়ে আসে গায়ে কইরা, এরপরে দুধ ঢালে ওখানে। কোনো পানিতে দুধ ঢাললে মাছগুলো মারা যায়, অক্সিজেনের অভাব হয়। এই সবগুলো এখন বেরিয়ে আসতেছে, এগুলো আমরা পড়বো। আমার প্রিয় হিন্দু ভাই বোনেরা, আপনারা আপনাদের কিতাবগুলো পড়বেন, নিজের অজান্তেই পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের 7টা কিতাবেই আমাদের কালেমার কথা এসেছে। আজকে আমরা ইনশাআল্লাহ সূরা নাহাল, কোন সূরা? সূরা নামাল থেকে কথা বলবো। নাহাল না, নামাল। নামাল মানে হলো এন্ড, নামাল মানে কি? পিঁপড়া। আর নাহাল মানে মৌমাছি। দুটা কাছাকাছি সূরা, দুইটা কাছাকাছি শব্দ, এই জন্য অনেক সময় গুলিয়ে যায়। সূরা নামাল 5টা সূরার প্রতি আল্লাহ বলেছেন সুলাইমান আলাইহিস সালামের মাধ্যমে দয়া করো। কয়টা? 5টা প্রাণীর প্রতি দয়া করো। প্রথম হলো পিঁপড়া। প্রথম কি? পিঁপড়া। পিঁপড়ার নামে একটা সূরা আল্লাহ কোরআন শরীফে তুলে দিয়েছেন। কত গুরুত্বপূর্ণ এই প্রাণীটি দেখেন। পিঁপড়া নেতৃত্ব মানে বাংলাদেশের সবচেয়ে বড় সংকট নেতৃত্বের সংকট, ঠিক না? ঠিক। সবচেয়ে বড় সংকট হলো নেতা মানে না। পিঁপড়া থেকে শিক্ষা গ্রহণ করো। পিঁপড়ার মধ্যে যেগুলো বিষাক্ত, এগুলো রাসূল বলেছেন যদি তোমাকে কামড় দেয় তুমিও তারে কামড় দাও। তোমাকে যদি কেউ কামড় দেয় তুমিও তারে কামড় দাও, আস্তে করে মেরে ওকে ফেলে দাও, কিন্তু গড়ে সবাইকে মেরে ফেলো না। 2 নম্বর বলেছেন কবুতরের প্রতি রহম করবা। পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ জিপিএস সম্পন্ন প্রাণী হলো কবুতর। এই কবুতর দিয়ে আগে চিঠিপত্র আদান প্রদান হতো। কবুতর এত শার্প, আপনি কক্সবাজার নিয়ে ছেড়ে দিবেন, কয়েক ঘন্টা উড়ে আপনার বাড়িতে এসে উঠবে কবুতর। কবুতর দিয়ে রেসিং হয়, এখনো পৃথিবীতে রেসিং হয় কবুতর দিয়ে। এই রেসিং কবুতর এক একটার দাম 1 মিলিয়ন পাউন্ড পর্যন্ত উঠে, এত দামি হয় কবুতরগুলো। 3 নম্বর বলেছেন তোমরা রহম করবা বিড়ালের উপর। কার উপর? বিড়াল। কেন? রাসূলের নিজেরও একটা বিড়াল ছিল মাইজা নামে। রাসূল বলেছেন বিড়াল হলো সবচেয়ে ভদ্র প্রাণী। যেই ঘরে বিড়াল থাকে, আজকের বিজ্ঞান বলছে ওই ঘরে কোনো জিন ঢুকতে পারে না। যে ঘরে বিড়াল থাকে বাচ্চাদের শ্বাস প্রশ্বাসের কষ্ট হয় না। বিড়ালের অক্সিজেনের ভিতরে বাচ্চাদের জন্য উপশম আছে। বিড়াল সব সময় মানুষের ঘরকে পাহারা দিয়ে রাখে। আপনি যখন ঘুমান তখন জাগান থাকে কি? কথা বলেন। বিড়াল ঘুরতে থাকে, কি আসে। এত সাহসী, একটা বাঘকে আক্রমণ করতে বিড়াল দ্বিধাবোধ করে না। বাঘ অন্য কোনো প্রাণীকে ভয় পায় না, বিড়ালকে ভয় পায়। বিড়াল যখন আপনি ঘ্যাত করে উঠে, বাঘ উঠে দৌড় মারে।
4 নাম্বার বলেছেন তোমরা রহম দিল হও কুকুরের প্রতি। কুকুরকে ঘরে রাখবা না, কুকুরকে চুমা দিবা না। যারা কুকুরকে চুমা দেয় 1 কেরাত সওয়াব কমে যায়, যারা কুকুরকে ঘরে ঢুকায় 1 কেরাত সওয়াব কমে যায়। সাহাবায়ে কেরাম বললেন মা হুয়াল কেরাত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাবালাতাইন আযীমাতাইন, দুশি বিশাল পাহাড় পরিমাণ সওয়াব তার আমলনামা থেকে চলে যায়। কোন মানুষ মারা গেল, আপনি তার লাশ ধোয়ালেন 1 কেরাত সওয়াব পেলেন, তাকে দাফন করলেন 1 কেরাত সওয়াব পেলেন, জানাজা পড়লেন 1 কেরাত সওয়াব পেলেন। কিন্তু কুকুরকে যদি আজা করে ধরেন 1 কেরাত সওয়াব কমে যায়। 5 নম্বরে বলেছেন চড়ুই পাখির প্রতি রহম করবা। সবচেয়ে বেশি পাখিদের মধ্যে আল্লাহর জিকির বেশি করে কোন পাখি? যতক্ষণ জাগনা থাকে কিচিরমিচির করে ডাকতে থাকে। সূরা নামল, সূরা নামলটা শুরু হয়েছে আয়াতে মুতাশাবিহাত দিয়ে, তাসিন তাসিন মিম, এর আগের সূরাটা শুরু হয়েছে তাসিন। এগুলো হরফে মুকাত্তাআত, এগুলোর অর্থ আল্লাহ ছাড়া কেউ বুঝে না। তবে সবগুলো হরফে মুকাত্তাআতের পরেই আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের প্রশংসা করেছেন। যেমন বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, আলিফ লাম মিম তিলকা আয়াতুল কিতাবিল হাক ব্যবহার করেছেন। এগুলোর অর্থ জানেন কে? আল্লাহ ছাড়া কেউ জানে না। অনেকে ইয়াসিন বলে রাসূলের নাম বুঝায়, তোহা বলে রাসূলের নাম বুঝায়। এগুলো আল্লাহর আয়াতের সরাসরি বিরুদ্ধে। সূরা আল ইমরানে আল্লাহ বলছেন লা ইয়ালামু তা'বিলাহু ইল্লাল্লাহ, এগুলোর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। যা সবাইকে খাওয়াও, এই খাওয়া দাওয়া যেন কোনো হুজুরে না দেয়। স্টেজে খাওয়া দাওয়া আনা অত্যন্ত গর্হিত। রাসূল কখনো একা খেতেন না, মনে রাখবেন। কোন জমায়েতে রাসূল একা খেতেন না সাল্লাল্লাহু। তিলকা আয়াতুল কোরআন ওয়া কিতাবিম মুবিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিলকা ব্যবহার করলেন দূরের জন্য, ওটা স্পষ্ট আয়াত। নামাজ পড়ি স্পষ্ট আয়াত,